আমরা দেখতেছি একজন সম্ভবত উনি নানি না, যে দাদি দাদি তার নাতিকে নিয়ে এসেছে, যে নাতির মধ্যে যেন ভাষা শহীদদের প্রতি যে সম্মান সেটা যেন থাকে, এবং ভাষা শহীদদের প্রতি এবং যারা এই ভাষার জন্য জীবন দিয়েছিল সেটা যেন তার স্মৃতিতে থাকে, যার কারণে আজকে সে বাংলা ভাষায় কথা বলতে পারতেছে, আমরাও বাংলা ভাষায় কথা বলতেছে, সেই স্মৃতি তার স্মৃতিপটে ধারণ করতে পারে। তাই তার নাতিকে নিয়ে উনি শহীদ মিনারে ফুল নিয়ে হাজির হয়েছেন। তো বলো তোমার নাম কি? নাম বলো। ওর নামটা লম্বা। রংপুরে ওর নানির বাড়ি তো। আলবা বান্নুম আব্দুল্লাহ বিন আবিদ, এত বড় নাম। হ্যাঁ, দাদি, হ্যাঁ, নাতিনি যেই বলতেছে শহীদ মিনারে যাবো, ও চিনে, শহীদ মিনার চিনে। ও কিন্তু হাদিকে চিনে, হাদির ছবি দেখলে বলে এটা হাদি। ও কিন্তু তারেক জিয়াকে চিনে, বলে এটা তারেক জিয়া। ও কিন্তু অনেক কিছুই চিনে। জাইমা রহমানকে বলে তারেক জিয়ার মেয়ে, মানে ওকে দেখা যায় যে ছোট, কিন্তু ও হলো 2 বছর 3 মাস বয়স। কিন্তু কিছুদিন আগে বেশ অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিলাম। কিন্তু বাসায় আসার পরে কিন্তু সে আবার মোটামুটি স্বাভাবিক। খুবই অসুস্থ ছিল, মানে দুর্বল হয়ে গেছিল। এখন এই আজকে সে আসবেই। ওর মা বাবা এতটা আগ্রহী না। ওর বাবা মা দুইজনেই বুয়েট থেকে পাশ করছে, বুয়েটের। কিন্তু হলো তারা হলো মানে আজকে রোজার দিন, এই জন্য আসলো না, কিন্তু সে আসবেই। এই জন্য তাকে নিয়ে আমি আসলামই। আপনি কি মনে করেন এই যে যারা ভাষার জন্য জীবন দিল, যাদের বুকের তাজা রক্ত রাজপথে এই ভাষার জন্য ঢেলে দিল, এই দীর্ঘ স্বাধীনতার দীর্ঘদিন পরেও কি তাদের সেই স্বপ্নটুকু আমরা লালন করতে পেরেছি? আমরা স্বপ্ন লালন করছি, যারা করার তারা, কিন্তু সবাই সর্বস্তরে এটা সবাই লালন করে কিনা সেটার মধ্যে একটু আছে, মানে সম্ভবত সর্বস্তরে আমাদের যে চেতনাটা দরকার, যে চেতনায় আমরা উজ্জীবিত হওয়া দরকার ছিল, ততটুকু আমরা হতে পারিনি। এটা আসলে আমাদের ব্যর্থতাই বলবো। আমাদের জাতীয় ব্যক্তিগত ব্যর্থতা, জাতীয় ব্যর্থতা, এবং আমি সেই সাথে রাষ্ট্রেরও ব্যর্থতার দায় কিছুটা হলেও দেব। যে কেন আমরা পারলাম না, কেন আমরা তাদের যথাযোগ্য মর্যাদার আসনে আসীন করতে পারলাম না সর্বস্তরে। আমরা সব মানুষ, সর্বস্তরে মানুষই তাদের সম্মান দেখানো দরকার, কিন্তু আমরা সর্বস্তরের মানুষ কিন্তু সম্মান এতদিন দেখাইনি। যাই হোক, পিছনের কথা পিছনে ফেলে এবার যে জামাত ইসলামের নেতা শহীদ মিনারে ফুল দিতে এসছে, এটা আমি মনে করি একটা ভালো দিক। এবং ওনারা ৭১কেও এভাবে ৭১-এর অপরাধের জন্য ক্ষমা চেয়ে ওনারা আবার আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন, একসাথে একই সারিতে আমরা চলবো। তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের পেছন থেকে টানা হয় বলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারি না। আমরা যেমনটি দেখলাম, একটা জুলাই যুদ্ধের পর যারা একটা জুলাই যুদ্ধের ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার আসলো। সেই নতুন সরকারের কাছে আপনি কি প্রত্যাশা করেন? নতুন সরকারের কাছে প্রত্যাশা এই যে আমাদের যারা এত এত বছর ভোট দিতে পারেনি, এত বছর পর ভোটটা যদিও সবার কাছে 100% গ্রহণযোগ্য হয়নি, তবুও মন্দের ভালো হয়েছে। তো সেই জন্য আমরা হলো এই সরকারের কাছে প্রত্যাশা করব, যে উদ্দেশ্যে এই জনগণ তাদের আসীন করালো, তাদের মসনদে বসালো, তারা যেন সেটা ভুলে না যান। তারা যেন দুর্নীতি বন্ধ করেন, তারা যেন চাঁদাবাজি একবারে টোটালি বন্ধ করেন। আমি হসপিটালে ছিলাম, আমার অভিজ্ঞতাটা আপনাকে একটু বলতে চাই। হসপিটালে সে অসুস্থ, আমরা 5টায় উপস্থিত হয়েছি, 7টা পর্যন্ত আমরা কিন্তু ইমার্জেন্সিতে গেছি। 7টা পর্যন্ত তাকে দেখাতে দেখাতে 7টা বেজে গেছে। ওই যে দেখি কি লাইনের মধ্যে লাইন আর আগায় না। ওই যে একবার ইসে ছিল না, ওই যে একবার নির্বাচন হয়েছিল, বললো ঘোরে, মানে যায় ঘোরে কিন্তু আগায় না, তেমনই আগায় না। তার মানে আমি অবজার্ভ করলাম, একটা লোক প্রতিবাদও করলো। কেন প্রতিবাদ করলো? আপনি এপাশ দিয়ে ঢুকাচ্ছেন, ওপাশ দিয়ে ঢুকাচ্ছেন, তার মানে বুঝছেন উৎকোচ। এগুলো যেন বন্ধ হয়, চিরতরে বন্ধ হয়। বাংলাদেশ থেকে যত দখলদারিত্ব আছে, যত অন্যায় অবিচার অনিয়ম, সব জানি চিরতরে বন্ধ হয়ে আমরা যেন একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ তার কাছে উপহার পাই। তাহলেই আমরা তাকে আবারও নির্বাচিত করব। আর যদি এর ব্যত্যয় হয়, হয়তো আমরা অন্য পথ বেছে নেওয়ার জন্য চিন্তা করব। ধন্যবাদ। উনি যেমনটি বললেন যে
এই দেশে যে দীর্ঘদিন পর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হলো, নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার আসলো, নতুন সরকারের কাছে উনি একটাই প্রত্যাশা করতেছেন এই দেশে যে দুর্নীতিমুক্ত হয় এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষর মাধ্যমে মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের মর্যাদা যেন এই সরকার রাখতে পারে, সর্বক্ষেত্রে যেন আইনের শাসন প্রয়োগ হয় এবং দুর্নীতি থেকে আমরা রেহাই পাই, সেই আশাবাদী উনি ব্যক্ত করছেন। ধন্যবাদ।